আকুল আবেদন এটাই আমি চাই সরকারের কাছে। ইনশাআল্লাহ এটা যদি হয় তা আমি অনেক খুশি। এই রাস্তাটার কয় ফিট বর্ধিত করা হচ্ছে? বর্ধিত হলো 60-62 হলো 1 ফিট করে 2 ফিট। সুপ্রিয় দর্শক মন্ডলী, শহীদ আবু সাইদের বাবা আপনারা অবশ্যই দেখেছিলেন যে এই রাস্তাটি চেয়েছিলেন যে রাস্তাটি সংস্কার হোক এবং রাস্তাটিতে পানি জমে, সেই পানি যেন নিষ্কাশনের ব্যবস্থা হয়, এবং সেই ভিডিওটি আমি দিয়েছিলাম এবং সেটি ভাইরালও হয়েছিল। তো আজকে এই রাস্তার কাজ শুরু হয়েছে। এই রাস্তাটি চলে গিয়েছে শহীদ আবু সাইদের বাড়ির সামনে দিয়ে। আপনাদেরকে রাস্তার কাজ দেখাবো এবং নিয়ে যাব শহীদ আবু সাইদের সমাধিতে। চলুন রাস্তার কাজ দেখতে দেখতে এগোনো যাক। ভাই, কাজ কোনদিন শুরু হয়েছে? কালকে। তো দর্শক মন্ডলী, রাস্তার কাজ গতকাল শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। তো আপনার সঙ্গে একটু কথা বলি। এই রাস্তাটার কয় ফিট বর্ধিত করা হচ্ছে? বর্ধিত হলো 60-62 হলো 1 ফিট করে 2 ফিট। মানে দুই সাইডে 1 ফিট করে বাড়বে। হ্যাঁ হ্যাঁ। আর ড্রেন? ড্রেন হবে না তো এটা। আমি তো শুনলাম ড্রেন হবে। না না, ড্রেন হবে না, রেজিং হবে। ও, ড্রেন কি সামনে হবে নাকি? এটা বলতে পারলাম না, সাইডে রাস্তা পারবে। আর এখন আপনারা দেখছেন যে এই যে 1 ফিট বাড়ছে, এই পাশে 1 ফিট আর ওই পাশে 1 ফিট, না? রাস্তার দুই পাশে 1 ফিট 1 ফিট করে 2 ফিট বাড়বে। তো আমরা এখন পুরো রাস্তাটি দেখবো আর দেখতে দেখতে সমাধির কাছে যাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, শহীদ আবু সাইদের বাবাকে পেয়ে গেলাম। আপনারা হয়তো অবশ্যই দেখেছেন যে এই শহীদ আবু সাইদের বাবাই চেয়েছিলেন যেন এই রাস্তাটি সংস্কার হোক, রাস্তাটা যেন মেরামত হোক, গ্রামবাসীর দুঃখ কষ্ট ঘুচে যাবে। তো আজকে ওনার মুখেই শুনবো এই রাস্তা সম্পর্কিত বিস্তারিত কথা। আসসালামু আলাইকুম। আমার রাস্তা পাকা হচ্ছে, এতে আমি খুব খুশি, সরকারের কাছে সন্তুষ্ট। কিন্তু আমার গ্রামের পানি সংস্কার হওয়ার কোনো ড্রেনের ব্যবস্থা নেই। ড্রেনটাই আমি চাইছিলাম, ওই ড্রেনটা হলে আমি খুব খুশি হই। রাস্তা হতেছে, এতে আমি সরকারের কাছে অত্যন্ত খুশি। কিন্তু বর্ষাকালে অনেক পানি জমি থাকে, এই পানিটা সংস্কার হওয়ার জন্য একটা ড্রেন চাইছিলাম। আকুল আবেদন এটাই আমি চাই সরকারের কাছে। ইনশাআল্লাহ এটা যদি হয় তা আমি অনেক খুশি। সুপ্রিয় দর্শক মন্ডলী, শহীদ আবু সাইদের বাবা এই গ্রামের যে রাস্তাটি ওনার বাড়ির সামনে দিয়ে গেছে, এটি পাকা হচ্ছে জন্য উনি সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। কিন্তু এই রাস্তাটির পাশাপাশি যেন একটি ড্রেনেজ ব্যবস্থা থাকে, অর্থাৎ বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি জমে, এই পানিটা যেন গ্রামের পানিটা যেন বের হয়ে যায়, এজন্য সরকারের কাছে উনি আকুল আবেদন করছেন। এমনকি পূর্বে যে পাকা রাস্তাটি ছিল, যেটি এখন ভেঙে গিয়েছে, সেই রাস্তার উপরে অনেক পানি জমে, বিশেষ করে বর্ষাকালে অনেক পানি জমে। তো এই পানির কারণে গ্রামবাসীর যাতায়াতের সমস্যা হয়। আর দেখলেন একজন মহৎ লোকের বাবা, মহতই হয় সেটা আপনারা বুঝতেই পারলেন, কারণ উনি গ্রামের মানুষের জন্য সবসময় চিন্তা করেন। তো আশা করছি, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেন রাস্তাটি পাকা করার পাশাপাশি যেন ড্রেনের ব্যবস্থা করা হয়। তো চাচা, ইনশাআল্লাহ ঠিক আছে, ভালো থাকবেন। শহীদ আবু সাইদের বাবা চেয়েছিলেন যেন এই রাস্তাটি সংস্কার করা হয়, এবং সে ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, ভিডিওটি ভাইরাল হয়েছিল, এবং আজকে সেই রাস্তার কাজ চলছে। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে 1 ফিট 1 ফিট করে 2 ফিট বর্ধিত করা হবে। কিন্তু বর্ষাকালে এই রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে এবং সেই কারণে মানুষের যাতায়াতের খুব সমস্যা হয়।
যেহেতু বর্ষাকালে এই রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে, সেহেতু শহীদ আবু সাইদের বাবা চাচ্ছিলেন যেন ড্রেনের ব্যবস্থা করা হয়। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওতে দেখেছেন যে শহীদ আবু সাইদের বাবার সরকারের কাছে আকুল আবেদন করছেন যে এখানে যেন একটা ড্রেনের ব্যবস্থা করা হয়। যেহেতু শহীদ আবু সাইদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবুনপুর গ্রামে, আর বাবুনপুর গ্রামটি একটি ঘনবসতি এলাকা। এখানে রাস্তার ধারে প্রচুর পরিমাণে ঘনবসতি বাড়িঘর দেখতে পাচ্ছেন, এবং এই বাড়িঘরের কারণেই রাস্তায় পানি জমে, আর সেই পানি রাস্তা দিয়ে বের হতে পারে না, মানুষের অনেক দুর্ভোগ হয়। বন্ধুরা আমার, আমরা এখন সেই রাস্তাটি ধরেই এগিয়ে যাচ্ছি শহীদ আবু সাইদের সমাধির কাছে। দেখতে পাচ্ছেন দুই ধারে অনেক বাড়িঘর। যেহেতু বর্ষাকালে এই রাস্তায় পানি জমে ভরে যায়, সেহেতু আমরাও চাই শহীদ আবু সাইদের বাবার সাথে সাথে যেন একটি ড্রেনের ব্যবস্থা করা হয়, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করা হয়, যেন পানি সাথে সাথে নেমে যায় রাস্তা থেকে। প্রিয় বন্ধুরা আমার, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা অলরেডি চলে এসেছি শহীদ আবু সাইদের সমাধির কাছে। এই রাস্তাটি সংস্কারের কাজ চলছে, আর এই রাস্তাটি চলে গিয়েছে এই পাশে জাফরপাড়া, ঠিক শহীদ আবু সাইদের সমাধির সামনেই। আপনাদেরকে রাস্তার পুরো কাজ, শুরুর কাজ দেখানোর চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শহীদ আবু সাইদের বাবার অনেক দিনের স্বপ্ন ছিল এই রাস্তাটি যেন সংস্কার করা হয়। রাস্তাটি সংস্কার হলে গ্রামের মানুষের দুর্ভোগ কমে যাবে। সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।